বাংলায় হার ও অতিমারির প্রকোপে জনপ্রিয়তা হারাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিষয় নিয়েই কিন্তু বেঙ্গল আওয়ার অর্থাৎ আমাদের চ্যানেল সমীক্ষা চালিয়েছিল। সেখানে ইতিমধ্যেই 23,000 জন তাদের ব্যক্তিগত মতামত জানিয়েছেন। সমীক্ষার ফলাফল হিসাবে 81% মানুষ মনে করছেন, হ্যাঁ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধীরে ধীরে তার জনপ্রিয়তা হারাচ্ছেন। প্রশ্ন উঠছে, মোদির ব্র্যান্ড ইকুইটিতে এই ঘাটতির কারণটি আসলে কি? চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক। অতিমারি, মহামারী, লকডাউনই শুধু নয়, আছে একাধিক কারণ। 2014 সালে এনডিএ সরকার যখন মেজরিটি নিয়ে সরকার গঠন করেছিল, তখন কিন্তু চারিদিকে ছিল মোদির বোলবালা। এটা কিন্তু 2021 সাল, চলছে লকডাউন, চলছে করোনার দ্বিতীয় ঢেউয়ের পর্ব। মিডিয়া জুড়ে একটাই রব, ব্যর্থ মোদি সরকার। এই অতিমারি মহামারী সামলাতে সরকার নাকি ব্যর্থ হয়েছে। প্রশ্ন উঠছে, তবে কি শুধুমাত্র এই লকডাউনের কারণেই কি জনপ্রিয়তা হারাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? উত্তর কিন্তু না, এর পিছনে আছে একাধিক কারণ। সে বিষয়ে যাওয়ার আগে আমরা প্রথমেই দেখে নেব ভারতের অবস্থান এখন অর্থনীতি থেকে শুরু করে বৈশ্বিক মানচিত্রে ঠিক কেমন জায়গায় দাঁড়িয়ে আছে। 2021 সালের অর্থাৎ এই বছরেরই এপ্রিল মাসের 9 তারিখে ইন্ডিয়ার যে ফরেক্স রিজার্ভ অর্থাৎ বিদেশি সম্পত্তির যে পঞ্জীকরণ, সেখান থেকে কিন্তু $2.415 বিলিয়ন ঘাটতি হয়েছে। বর্তমানে ইন্ডিয়ার যে ফরেক্স রিজার্ভ আছে তার পরিমাণ $576.869 বিলিয়ন। আর এবছরের মার্চ মাসেই অর্থাৎ 2021 এই মার্চ মাসেই কিন্তু সিপিআই ইনফ্লেশন অর্থাৎ মুদ্রাস্ফীতি বেড়েছে 5.52%। এটি কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার বেঁধে দেওয়া 4.5%-এর থেকে প্রায় 1% বেশি। এদিকে আবার 2020 সালে যে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স অর্থাৎ বিশ্বের যে দারিদ্র সূচি প্রকাশিত হয়েছিল, সেখানে ভারত কিন্তু 107টি দেশের ভিতরে 94তম স্থানে দাঁড়িয়ে আছে। 2020 এর GHI স্কোর, সেখানে ভারত মাত্র 27.2 এই স্কোরই গঠন করতে সক্ষম হয়েছে। ভারতে কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে দারিদ্রতা। এদিকে আবার 15 এপ্রিল 2021 অর্থাৎ এবছরের এপ্রিল মাসেই কিন্তু খবর পাওয়া গিয়েছে যে ভারতে আনএমপ্লয়মেন্ট রেট আরো 8% বৃদ্ধি হয়েছে। আর এটি কিন্তু এই এপ্রিল মাসের রিপোর্ট। সর্বোচ্চ সর্বসাকুল্যে যদি দেখা যায় বিগত 2-3 বছর ধরে পরিস্থিতি কিন্তু আরো ভয়ানক। ভারতের জিডিপি সম্পর্কে মোদিদের ধারণা 9.3% শার্পলি গ্রোথ করতে চলেছে ভারতীয় জিডিপি। যদিও তারা আগে কিন্তু বলেছিলেন প্রায় 13%-এর কাছাকাছি জিডিপি গ্রোথ করবে, যদিও জিডিপি অনেকটাই ফল করেছে। মোদি প্রায় 4% জিডিপি রেট কিন্তু কমিয়ে দিয়েছে ভারতের ক্ষেত্রে। এটি কিন্তু রিপোর্ট মে মাসের 11 তারিখে 2021 অনুযায়ী। এই 2021 সালেই 5টি বিধানসভায় ভোট হয়েছে। প্রথমেই বলবো পশ্চিমবঙ্গের কথা। 294টি আসনের মধ্যে সেখানে কিন্তু বিজেপি অর্থাৎ মোদির দল পেয়েছে মাত্র 77টি আসন। সেখানে বিরোধী পক্ষ হিসাবে বিজেপির উত্থান হয়েছে বটে, তবে পশ্চিমবঙ্গ কিন্তু দখল করা আর হয়নি। এদিকে তামিলনাড়ুতে ডিএমকে আবার ফিরে এসেছেন, সেখানে স্ট্যালিন হয়েছেন মুখ্যমন্ত্রী। কেরালায় সিপিএম আবার জয়যুক্ত হয়েছে। আসামে বিজেপি সরকার গঠন করেছে। এটিই একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবছরের নির্বাচনের পজিটিভ পয়েন্ট। আর পুডুচেরি অর্থাৎ পন্ডিচেরিতে বিজেপি কিন্তু 4র্থ স্থানে আছে। 30টি আসনের মধ্যে বিজেপি সেখানে মাত্র 6টি আসন পেয়েছে। সুতরাং এই 5টি বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার কিন্তু এক প্রকার পর্যদস্তই হয়েছে। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি, 543টি আসনের মধ্যেও 2019 সালে বিজেপি অর্থাৎ এনডিএ একাই 353টি আসন পেয়ে মেজরিটি নিয়ে সরকার গঠন করেছে। তৎসত্ত্বেও মোদিজি কেন হারাচ্ছেন পপুলারিটি? প্রশ্ন কিন্তু উঠছে। সাফল্যও কিন্তু কম নেই। রাম মন্দিরের প্রতিশ্রুতি রেখেছে বিজেপি সরকার। উজ্জ্বলা স্কিম, মেট্রো প্রজেক্ট, ফরেন রিলেশন অর্থাৎ বিদেশের সাথে সম্পর্ক, সার্জিক্যাল স্ট্রাইক, আয়ুষ্মান ভারত, মেক ইন ইন্ডিয়াতেও বেশ কিন্তু কিছুটা সফল হয়েছে মোদী সরকার। তৎসত্ত্বেও কেন উঠছে এমন প্রশ্ন যে মোদী তার নিজের জনপ্রিয়তা হারাতে চলেছেন? এর পিছনে কিন্তু আছে একাধিক কারণ। আছে এনআরসি, সিএএ, জিএসটি, ডিমনিটাইজেশন,
ব্ল্যাক মানি রিকভারের মতো প্রসঙ্গ, আর সাগরমালা, ভারতমালা, ইস্টার্ন ওয়েস্টার্ন ফ্রেট করিডোর, বুলেট ট্রেন, ব্যাংক রিক্যাপিটালাইজেশন, এনপিএ প্রবলেমের মতো একাধিক সমস্যা। এনআরসি এবং সিএএ নিয়ে কিন্তু দেশ জুড়ে এক প্রকার বিপ্লব শুরু হয়েছিল, আর ডিমনিটাইজেশন হওয়ার পর 1 থেকে 2 বছর পরে দেখা যায় সেখানে কিন্তু সরকার এক প্রকার ব্যর্থ, কারণ প্রায় 95% মানি রিজার্ভ ব্যাংক ফেরত পেয়ে গিয়েছিল। আর কালো টাকা বিদেশ থেকে ফেরাবেন বলে যে প্রতিশ্রুতি দিয়ে মোদী সরকার 2014 সালে সরকার গঠন করেছিল, সেই প্রতিশ্রুতি পালনে কিন্তু এখনো ব্যর্থ নরেন্দ্র মোদীর সরকার। এদিকে আবার গভর্নমেন্টের বৃহৎ বৃহৎ কিছু স্কিম, যেমন সাগরমালা, ভারতমালা, ইস্টার্ন ওয়েস্টার্ন ফ্রেট করিডোর, বুলেট ট্রেন, ব্যাংক রিক্যাপিটালাইজেশন, এ সমস্ত বিষয়ে কিন্তু এখনো অনেক পিছিয়ে আছে সরকার। 2014 থেকে এই 2021 এই 7 বছরেও কিন্তু এখানে কাজ হয়েছে প্রায় 50%। সুতরাং এক প্রকার কিন্তু এখানেই প্রমাণিত হচ্ছে যে মোদী সরকার কেন তার আস্তে আস্তে অর্থাৎ ধীরে ধীরে জনপ্রিয়তা হারাচ্ছে। এর মাঝেই আছে গোদের উপরে বিস্ফোরা, এনপিএ প্রবলেম অর্থাৎ নন প্রফিটিং অ্যাসেট। এই যে পুঁজিপতিরা, নীরব মোদী বলুন, বিজয় মাল্লিয়া বলুন, আর যাদেরই নাম বলুন, প্রত্যেকেই কিন্তু দেশের টাকা মেরে দিয়ে বিদেশে পালিয়ে যাচ্ছে। তাদেরকে কিন্তু এখনো দেশে ফেরাতে পারেননি মোদী। আবার এই পাকিস্তানে বসেই কিন্তু দাউদ ইব্রাহিম নিশ্চিন্তে তার কারবার চালিয়ে যাচ্ছেন। তাকে কিন্তু এখনো র বলুন বা সিবিআই কেউই কিন্তু নাগাল খুঁজে পাচ্ছেন না। আবার প্রতিবেশী দেশ নেপাল, ভুটান ও বাংলাদেশের সাথেও কিন্তু ভারতের সম্পর্ক আর আগের মতো নেই। এই 3 দেশের সাথেই কিন্তু চীন সরকারের এখন সম্পর্ক বেশ মজবুত। বেশ কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে গিয়েছিলেন। সেখানে কিন্তু তাকে লক্ষ্য করে বিমানবন্দরে বিরোধিতা করে বাংলাদেশের আমজনতা। এদিকে আবার নেপাল ভারত বর্ডারে ভারতীয়দের মৃত্যুর খবর কিন্তু সামনে উঠে আসছে। নেপালের প্রধানমন্ত্রী স্বয়ং ভারতের বিরুদ্ধাচারণ করেছিলেন, এ খবরও কিন্তু আমরা বারবার দেখেছি। আবার ভুটান সরকারও বলেছিল তাদের জমিতে ভারত সরকারের অতটা নাক গলানোর দরকার নেই। সবই কিন্তু এক প্রকার ঠিক ছিল। তবে এই যে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, আনএমপ্লয়মেন্ট রেট, জিডিপি, ইনফ্লেশন রেট, ইন্ডিয়ার যে ফরেক্স রিজার্ভ এবং 2021 এই 5টি বিধানসভায় বিজেপির পর্যদস্ত হওয়া, এর কারণেই কিন্তু এক প্রকার জনপ্রিয়তা হারাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি নাকি তাদের বেশিরভাগ প্রতিশ্রুতি পালনে অসমর্থ। আপনারা কি মনে করছেন বন্ধুরা? এটি কিন্তু সাধারণ আমজনতা থেকে সমীক্ষার ফলাফল, যার প্রমাণ কিন্তু আমরা আপনাদেরকে আগেই দিয়েছি। আপনারাও যদি আমাদের চ্যানেলের বিভিন্ন সমীক্ষায় অংশগ্রহণ করতে চান, তাহলে বেঙ্গল আওয়ার ইউটিউবে গিয়ে বেঙ্গল আওয়ার সার্চ করুন, আর সেখানে গিয়ে কমিউনিটি ট্যাবে গিয়ে আপনারা কিন্তু আমাদের পোলিং অর্থাৎ সমীক্ষায় অংশগ্রহণ করতে পারেন। আপনাদেরও সুচিন্তিত মতামত কিন্তু জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে এটি লাইক আশা করি করে দেবেন।